আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকে আমরা বর্গমূল নির্ণয়ের দুইটা নিয়ম শিখব। একটা হচ্ছে আপনার বেসিক থেকে আর একটা হচ্ছে আপনার শর্টকাট নিয়মে, যে অল্প সময়ে আমরা কিভাবে বর্গমূল নির্ণয়। তবে আমরা প্রথমেই ভিডিওটা দেখতে থাকি। প্রথমে আমরা মূল নিয়মে আমরা বর্গমূল নির্ণয় করব এবং শর্টকাট কিভাবে অল্প সময়ে করতে পারি সেটাও আমরা দেখাবো। তো দেখতে থাকেন। এখন যদি আমরা বলি এত বর্গমূল কত, এত বর্গমূল নির্ণয় করার জন্য বেসিক যে সঠিক নিয়মটা আমরা সূত্র সময় শিখে আসছি, সেটা হচ্ছে আমরা কি করব, যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে, কোনো দশমিক সংখ্যা না থাকে, তাহলে আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করে আসবো। জোড়া তৈরি করে আসার পরে আমরা ডাইনে একটা খাড়া টান দেবো। দেওয়ার পরে আমরা এই যে এখানে 27 আছে, এই 27 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা নিব। 27 এর কাছাকাছি পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে 25। আশপাশে 25 থাকে কত, 2 বের করলাম। বের করার পরে এখানে আরেকটা আমরা কাটা টান দেব। এটা হচ্ছে বেসিক নিয়ম থেকে। এটা দ্বিগুণ আমরা এখানে নামাবো, 5 দুগুণে 10 এমন ভাবে লিখবো এটা একটু ফাঁকা রেখে যেন আরেকটা সংখ্যা আমরা বসাইতে পারি। আচ্ছা, বের করার পরে আমরা কি করব, পরবর্তী জোড়া যেটা আছে সেটা নামিয়ে নিব। তাহলে হচ্ছে 204। এইবার আমরা এই যে 10 লিখেছিলাম, 10 এর পাশে এমন একটা সংখ্যা বসাবো যেন আমাদের গুণ করলে অন্তত যে 4 এর যে একক স্থানীয় অঙ্কটা, অথবা এখানে দশক স্থানীয় যে দুইটা অঙ্ক থাকবে, দশক এবং শতক, এইসব মিলে তাহলে আমরা 2 দিয়ে গুণ দিলে 10 দুগুণে 20। তাহলে আমরা বুঝতেছি যে এখানে 2 দিয়ে গুণ দিলে 10 দুগুণে 20। তাহলে এখানে একটা 2, এখানে একটা 2 বসিয়ে আমরা গুণ দিই। 2 দুগুণে 4, 2 শূন্য শূন্য, 2 কে 2। তাহলে এখানে 2 বসালে আমাদের 204 মিলে যাচ্ছে। 204 এটা ছিল আমাদের একদম বেসিক নিয়ম থেকে। এইবার এটাকে যদি আমরা একদম শর্ট নিয়মে করতে যাই পরীক্ষা হলে, তাহলে আমরা কিভাবে করতে যাব? তাহলে আমরা জানি এই 4 কোন সংখ্যার উপর স্কয়ার দিলে পাওয়া যায়, এটা বুঝে বের করব। 2 এর উপর স্কয়ার দিলে 4 পাওয়া যায়। তাহলে আর কোনটা সংখ্যার উপর স্কয়ার দিলে 4 পাওয়া যায়, এটা বুঝে বের করতে হবে। তাহলে এটা সহজে বের করা সহজ। কেবল কোন সংখ্যার উপর, তাহলে এখানে 2 আছে, 10 হলে আর কত লাগবে, 8 হলে। তাহলে 8 এর উপর স্কয়ার দিলে দেখেন একক স্থানীয় অঙ্কটা 64, 4 আছে। সুতরাং আমার 2 এর উপর স্কয়ার এবং 64 এর উপর স্কয়ার করলে একক স্থানীয় অঙ্কগুলো 4 হয়। তাহলে আমার এখান থেকে বর্গমূল হয় 2 হবে, না হলে 4 হবে। তাহলে এই জোড়াটা বাদ দিলাম। তাহলে এখান থেকে আমার 2 অথবা 4 একটা হবে, বড়টা না ছোটটা। তাহলে কোনটা নিব, এটা নির্ভর করবে এটার উপর। তাহলে এইটা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত, 5। 27 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। 5 × 7 25। এখন 25 এর পরে হয় 2 বসবে, না হলে 8 বসবে। এটা ক্লিয়ার। তাহলে আমরা দেখি কোনটা বসবে। তাহলে এখানে 5 নিলাম না, 5 এর পর একটা হচ্ছে কি 6। 5 6 30 আছে। এটা বড়, এটা ছোট, অর্থাৎ রুটের ভিতরের অংশটা কি এই গুণফল থেকে ছোট। কি নিলাম 5, 5 এর পরে সংখ্যাটা গুণ করব। এখানে যদি 6 দিত তাহলে এখানে 7 গুণ করতাম। তাহলে 5 5 6 30। 30 এর চেয়ে আমার ভিতরের অংশটা ছোট। ভিতরের অংশটা কি ছোট না বড় ওইটা দেখব। তাহলে 30 এর চেয়ে ভিতরের অংশটা ছোট, সুতরাং ছোটটা অংশ। দেখেন এটা হলো 52, আর এটাকে আমরা বললাম বেসিক নিয়মে মূল নিয়মে 52 পেলাম। তাহলে এটা বর্গমূল হচ্ছে 52। আমরা পরবর্তীটা দেখি। তাহলে 51 84 এর মূল নিয়মটা দেখি। আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করে আসলাম। এবার আমরা খাড়া টান দেব, দেওয়ার পর এটা মিলাবো। তাহলে কত, 7 এর স্কয়ার দিলে 7 7 49, 8 এর উপর স্কয়ার দিলে 8 8 64। 64 বার বেশি হয়ে যায়, তাহলে 7 নেব। 7 7 49 বিয়োগ করে 2 থাকে। এইবার কি করব, জোড়া কেটে এনে বসাই দিলাম। এটা দ্বিগুণ এখানে নামবে, 7 দুগুণে 14। তাহলে এখানে বুঝতে পারতেছি আমরা যে 14 দুগুণে 28। তাহলে 2 দিয়ে দিলে গুণ করে 28 হয়। মানে একক স্থানে বাদ দিয়ে পরে দুইটার সাথে মিলালাম। তাহলে আমি এখানে 2 বসাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 একে 2। এটা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা একদম ওই ছোট্ট নিয়মে করব, শর্ট নিয়মে বর্গমূল করতে হবে। এটা তাহলে আমরা জানি এই 8 এর মধ্যে 2 এর উপর স্কয়ার দিলে 4 পাই, অথবা 2 এর সাথে কত যোগ করলে 10 হবে। তাহলে 8 যোগ করলে 8 এর উপর স্কয়ার করলে আমার 64, একক শ্রেণীর উপরটা 4 হবে। তাহলে হয় এখান থেকে 2 হবে, না হলে কি হবে 8 আসবে, দুটোতে একটা। এখন এটা কার উপর নির্ভর করবে, পরবর্তী জোড়া সংখ্যার উপর। তাহলে এটার কাছাকাছি 7 7 49 7 হবে। এবার 7 নিব, 7 এর সাথে গুণ করব 8, 8 8 কত, 7 8 56। 56 কিন্তু 56 চেয়ে আমার এখানে জোড়া সংখ্যাটা ছোট, সুতরাং এখান থেকে ছোটটা আসবে। 8 9 56।
2 আসবে। এই হচ্ছে এটা বর্গমূল এটা 72 কারণ এখানে কোন জায়গাটা কঠিন হয়, এখানে এই জায়গাটা কঠিন। এখানে 14 লেখার পরে এখানে কোন সংখ্যাটা বসাবো এটা বুঝতে বুঝতে অনেকটা সময় যায়। তো এই সময়টা সেভ করার জন্য আমরা এই জিনিসটা ফলো করতে পারি। আর যদি বলা হয় এত বর্গমূল কত, আমরা এবার শুধু শর্ট নিয়মে করব। তাহলে শর্ট নিয়মে করার জন্য আমরা কি করব, √52। তাহলে এটা কোন কোন সংখ্যার উপর স্কয়ার করলে 5 স্কয়ার করলে 5 5 25। আবার এটার থেকে 5 10 হলে কত লাগে, আরো 5 লাগে, তাহলে একই সংখ্যা। তাহলে হয় 5 আসবে না কোশ্চেন নাম্বার 5 এ আসবে। আচ্ছা এখানে 5 আসবে পেয়ে গেলাম। তাহলে এখানে ছোট বড় নাই, একটাই 5 হয়ে যাবে। এরপরে এখানে কি আসবে, এটা কেমনে বের করব? তো এখানে কত আছে 42। তাহলে আমরা বলি 42 এর কাছাকাছি কোন সংখ্যা আছে, 36 6 যদি দেই 36 7 সাথে 49 49। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 6 নিলাম। তাহলে 6 নিলাম, 6 এর সাথে 7 গুণ 6 7 42। তাহলে এখানে 42 শুধু মিলে যাচ্ছে। তাহলে আমার ছোট বড় কি আর কিছু না 6 আসবে। এটা বর্গমূল হচ্ছে 6। কারণ আমার 42 সরাসরি মিলে যাচ্ছে, আর এখানে মিলে সমান হওয়া যাওয়ার কারণ কি, এখানে দুইটা সমান, এই জন্য এখানে আমার গুণফলটা সমান হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গমূল। আচ্ছা এটাকে আমরা বেসিক নিয়ম করে দেখাই কেমন হয়। 42 25 জোড়া তৈরি করলাম। এইবার আমরা যদি এখানে খুঁজে বের করি 6 6 37 37 38 40 41 42 থাকে হচ্ছে আমাদের 6 কেটে নিলাম এটা। এইবার 6 দোকানে 12। এখন এই সংখ্যাটা আবার খুঁজে বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 5 আছে, অবশ্যই 5 শূন্য বা 5 অবশ্যই 5 স্থানীয় অঙ্কগুলো বসবে। তাহলে কি বসানো যায়, আমরা না যদি 5 5 বরং 60, তাহলে 60 এর কাছাকাছি সাধারণ এখানে 5 বসবে। 5 5 এর 25 এর 5 হাতের আছে 2, 5 দুগুণে 10 আর 2 12 দুই হাতের আছে 1, 5 একে 5 আর 6। তাহলে এই সংখ্যাটা বের করাটা একটু জটিলতার ব্যাপার। সুতরাং এখানে যদি চলে যাই আমরা এই নিয়মে, তাহলে এটা এই সংখ্যাটা খুঁজে বের করতে কোনো কঠিন হবে না। 6561 এর বর্গমূল কত, তাহলে আমরা একদম ছোট নিয়মে শিখব। তাহলে এখান থেকে কত কত 1 এর উপর স্কয়ার করলে আর 9 এর উপর স্কয়ার করলে যে 1 আর 9 কি 10 হয়। 1 এর উপরে 1, একক স্থানীয় অঙ্কগুলা 1 হবে। তাহলে এখান থেকে আমাদের 1 হবে না, তাহলে কি হবে 9 হবে। দুটোর থেকে একটা। এখন এটা কার উপর নির্ভর করবে, এটা এই যে 65 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কে একটু মুখস্থ রাখতে হবে। যেমন 8 64, 8 64, তাহলে 64 তো 8 দিয়ে হয়, ঠিক না? 8 64, তাহলে এখানে আমার কি 8 হবে। 8 হবে, 8 64 8 হবে। এখন পরবর্তী সংখ্যাটা ছোট আসবে না বড় আসবে, এর সাথে 9 গুণ করে বোঝা যাবে কত হয় 8 9 72। এই 72 থেকে এই অংশটা কি, এই 72 থেকে এই অংশটা এটা কি ছোট না বড় এটা দেখতে হবে। এটা ছোট, সুতরাং ছোটটা আসবে, এটা বর্গমূল 81। আচ্ছা এবার আমরা বেসিক নিয়মে করে দেখি 81 মিলে কিনা। দিলাম। এবার এখানে আমার কি 8 8 64, 64 থাকে হচ্ছে আমাদের 1, কেটে নামলাম জোড়া, এটা কয় গুণ নামবে গেলে এটা দ্বিগুণ, আর দোকানে 16, এখানে ফাঁকা রাখলাম। এইবার এখানে এমন সংখ্যা বসাতে হবে যেটা গুণ করলে কি হয় 1 আসে। কোন কোন সংখ্যা, 1 1 1, তাই না? 1 1 1 1 1 1, 2 দোকানে চলো 4 হয়ে যায়, 4 না, তাহলে 1 বসালে হচ্ছে 1 1 1, তারপরে এখানে 1 2 2 দিয়ে গুণ করি 16 16, এটা হচ্ছে আমাদের বর্গমূল। তাহলে 7921 এর বর্গমূল আমরা বের করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 এর উপর বর্গ 9 এর উপর বর্গ হলে আমার কি হয়, একক শ্রেণী অঙ্কগুলা 9 9 1 একক শ্রেণী অঙ্কগুলা 1 হয়, যেহেতু আমার এটা, তাহলে এই জোড়ার কাজ শেষ। এখান থেকে 1 আসবে না হয় 9 আসবে। তাহলে কোনটা আসবে আমরা কিভাবে বুঝবো, এই যে এখানে আছে কত 79। তাহলে আমরা কত কত যদি আমরা কোন বর্গ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যাটা হলে আমরা 81 79 এর কাছাকাছি হয়। তাহলে 8 64 9 9 81 বেশি হয়ে যায়, 8 হবে, এখানে 8 হবে, 8 64, আমি এই দুটো থেকে এটা আসবে 1 আসবে না 9 আসবে। তাহলে এটা নির্ভর করবে কার উপর, এই যে 8 এর পর সংখ্যাটা 9, 8 9 72। 72 হচ্ছে এই সংখ্যাটা কি বড় না ছোট, 72 হচ্ছে এই সংখ্যাটা বড়, সুতরাং কিন্তু বড়টা আসবে। এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে এটার বর্গমূল। এটা বর্গমূল নির্ণয় করব আমরা। এটার বর্গমূল দুইটা নিয়মে করব আমরা, একটা প্রথমে করব বেসিক নিয়মে, এরপরে করব শর্ট নিয়মে। বেসিক নিয়মে যদি আমরা করি তাহলে হবে 6904, ডান দিক থেকে জোড়া তৈরি করে আসবো।
দুইটা করে জোড়া ভাগ। এবার আমরা কি করব, 96 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা আছে, 96 এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কোনটা হয়, 9 নং 81, 9 আছে, 9 নং 81 থাকবে কত এখানে 5, এখানে থাকবে 15। এত কি করতে হবে, খাড়া টান দিলে বাম দিক থেকে এই 9 এর দ্বিগুণ নামাইতে হবে, 9 এর দ্বিগুণ কত 18। এবার এই 18 সাথে এমন একটা সংখ্যা আরেকখানে জোড়াটা নামাইতে হবে, পরবর্তী জোড়া। কারণ 18 সাথে এমন একটা সংখ্যা বসাইতে বসায় সাথে গুণ করতে হবে যেন আবার এটা চলে আসে। তাহলে এখানে কোন সংখ্যা বসানো যায় এটা আমরা বারবার বসিয়ে চেক দেব। যেমন 6 তে বসিয়ে 6 6 36, তাহলে আবার 4 আসে মিলে যাবে। আর অন্য একটা সংখ্যা নিতে হবে, যদি 7 নেই, 7 7 49 হবে না, 8 নিলে 8 8 64, তাহলে এটা নিতে পারে 8 8 64, 4 হাতে আছে 6, 8 8 64, 65 66 67 68 69 70, 70 শূন্য হাতে আছে 7, 8 একে 8 আর 7 15, তাহলে এখানে মিলে যায় 8 বসাইলাম, তাহলে 8 বসাইলাম, এখানে 8 বসাইলাম, আমাদের হয়ে গেল 1504। এটা হচ্ছে আমাদের মূল নিয়ম। এবার এটাকে যদি আমরা একদম শর্ট নিয়মে করতে যাই তাহলে দেখব কি আসে। তাহলে এখানে করি শর্ট নিয়মে, তাহলে এটা আমরা জোড়া তৈরি করলাম। তাহলে আমরা দেখতে হবে কোন সংখ্যাগুলোকে স্কয়ার করে একক স্থানীয় সংখ্যাটা 4 আসে, সবার লাস্টের সংখ্যাটা 4, এমন সংখ্যা বের করব যেগুলোকে স্কয়ার করলে একক স্থানীয় সংখ্যাটা 4 আসে। তাহলে 2 এর উপর স্কয়ার করলে একক স্থানীয় সংখ্যা 4। এবার আর কোন সংখ্যা আছে, আরেকটা সংখ্যা আছে, মাত্র দুইটা সংখ্যা হবে। আরেকটা সংখ্যা আছে কত, আমি যদি 10 থেকে 2 বাদ দিই কত থাকে 8, এই 8 এর উপর স্কয়ার করলেও একক স্থানীয় সংখ্যাটা 4 আসে। 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, আমার এখানে 4 আছে, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়। আবার আমার আরেকটা সংখ্যা আছে সেটা উপর স্কয়ার করলে একক স্থানীয় 4 হবে। সেটা কিভাবে, 10 এর থেকে 2 বাদ দিলে 8 হয়, এই 8 এর উপর স্কয়ার করলেও আমাদের 64 হবে। তাহলে এখানে সংখ্যাটা হয় 2 আসবে, মানে এখানে যে ঘরটা হয় 2 আসবে, তাহলে 8 আসবে, দুইটাতে একটা হবে। কিন্তু এটা কেন সিলেক্ট হবে, পরবর্তী সংখ্যা সিলেক্ট করে দিবে। তাহলে এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি, 7 7 49, 8 8 64, 9 9 81, 10 10 100, তাহলে 9 আসবে এখানে 9। তাহলে এখন এখানে 9 নেওয়ার পরে আমরা 9 এর সাথে গুণ দিব 9 এর পরবর্তী সংখ্যাটা কত 10, তাহলে 9 10 এ 90। এই 90 এর চেয়ে 90 এর চেয়ে ভিতরের সংখ্যাটা ছোট না বড়, বড়, তাহলে এখান থেকে বড়টা আসবে। 9 হলো 9 নং 81, তাহলে 9 এর সাথে 9 এর পরবর্তী সংখ্যা গুণ দিব 9 10 90, তাহলে এই 90 এর চেয়ে ভিতরের সংখ্যা প্রশ্ন হচ্ছে বড় না ছোট, 96 বড়, তাহলে এখান থেকে বড়টা আসবে। যদি এখানে 90 এর চেয়ে এটা ছোট হইতো তাহলে এখান থেকে ছোট সংখ্যাটা আসতো। এটাকে আমরা একদম শর্ট নিয়মে করব। তাহলে 5 6 2 5 এর বর্গমূল, তাহলে কার উপর স্কয়ার করলে 5 এর উপর স্কয়ার করলে একক স্থানীয় অঙ্কগুলো 5 হয়। তাহলে 5 এ তে আর কত হলো 5 হয়, আর মানে 10 হবে কত হলো 5 হইলে, তাহলে একই সংখ্যা, তাহলে দরকার নেই। এখন এখানে 5 ই আসবে, এটা একটা সংখ্যা যেহেতু দুইটা থাকলে ছোট আসবে না বড় আসবে এটা বুঝতে হবে। এখন তো 5, তাহলে 5 ই আসবে। তাহলে পরেরটা কি হবে এখানে 56, তাহলে 56 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা খুঁজে বের করতে হবে। 7 7 49, 8 8 64, তাহলে 7 7 যেহেতু 49, তাহলে আমার কি হবে এখানে 7 হবে। এখন 7 এর পরেরটা হচ্ছে কি আমাদের 8, 7 8 56, একদম মিলে যাবে, কারণ হচ্ছে আমার এখানে দুইটা সংখ্যা সমান আছে, এই জন্য সমান দুটো মিলে গেল, অর্থাৎ এখানে বর্গমূল হবে 75 এটা। তাহলে আমার 9 মিলাইতে হবে, কত কত স্কয়ার করলে 9 হয়, 3 এর উপর স্কয়ার করলে 9 হয়, আর একটা কোনটা হবে 3 এর সাথে 10 মিলালে 7 হয়। এই 7 এর উপর স্কয়ার করলে আমাদের একক স্থানীয় অঙ্কটা 9 হবে। এখানে এই জোড়ার জন্য হয় 3 আসবে না হলে 7 আসবে, দুটোতে একটা। এখন কোনটা আসবে এটা নির্ণয় করব হয়, তাহলে এর কাছাকাছি কি আছে 9 লং 81, 9 লং 81, তাহলে এখানে 9 হবে। এখন পরবর্তী সংখ্যাটা কি আসবে, এর সাথে আমরা গুণ করব তারপর সংখ্যাটা 9 10 90, এই 90 এর চেয়ে এই সংখ্যাটা ছোট না বড়, ছোট, তাহলে এখান থেকে ছোটটা আসবে। এটার বর্গমূল হচ্ছে 93, 40 96 এর বর্গমূল। শর্ট নিয়মে করি, কত উপর স্কয়ার দিলে লাস্টের সংখ্যাটা 6 একক সেকেন্ড পুরো 6 হবে, তাহলে 4 এর উপর স্কয়ার করে 4 4 16, আর কি আছে 6 এর উপর স্কয়ার দিলে 6 6 36,
কারণ এটা হলো 4, এটা হলো 6, কারণ 4 আর 6 মিলে 10 হয়। এই 10 এবং 4 মিলে এটা আসবে, তাহলে একক স্থানাঙ্ক এই দুইটারই 6 হয়। তাহলে হয় একক স্থানাঙ্ক 4 আসবে এখানে, না হলে 6 আসবে। এটা কার উপর নির্ভর করবে? পরবর্তী সংখ্যার উপর। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 6 6 36, তাহলে এখানে 6 হবে। এখন এখান থেকে বড় না ছোট আসবে, এটাকে করব এর সাথে তারপরে সংখ্যাটা গুণ দেব, 6 এর সাথে 42। এই 42 এসে এখানে সংখ্যাটা ছোট না বড়? এখানে সংখ্যাটা ছোট হয়, তাহলে ছোট এখানে আসবে। যদি এটা বড় হতো, এর গুণফল থেকে এটা বড় হতো, তাহলে বড়টা আসতো। এর বর্গমূল হচ্ছে